প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এই যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের খেলা চলমান রয়েছে। সেই বিশ্বকাপের যে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল, সেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড এই দুই দলের মুখোমুখি হবে এবং আমরাও দেখতে পারবো। কিন্তু এই দুই দলে মুখোমুখি হওয়ার আগে মানুষ আসলে জানতে চায় আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ভিতরে আসলে কোন কোন খেলোয়াড় আছে, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের এর আগে কতবার তারা মুখোমুখি হয়েছে এবং কে জিতেছে সেসব নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে। এছাড়া এই যে আমাদের এলিয়ানাও বিশ্লেষণ করবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের এই যে খেলা, সেই খেলায় আসলে কে জিততে পারে, সুপার কম্পিউটার কি বলেছে এই খেলা নিয়ে, সবকিছু কিন্তু আপনাদের জানিয়ে দেব আমরা এই উইজিয়া চ্যানেল থেকেই। তো দর্শক, আমরা কিন্তু এই বিশ্বকাপ নিয়ে এরকম আপনাদের পূর্বাভাস দেই এবং আগের থেকেই এই ম্যাচ সম্পর্কে জানিয়ে দেই। তো দর্শক, সেরকমই কিন্তু আজকে আসলে আমরা আবারও হাজির হয়েছি এসব বিষয় নিয়ে। আর আজকের যে বিষয়, আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার আসলে এর আগে কতবার মুখোমুখি হয়েছে সেই কথা কিন্তু এলিয়ানা বলবে সরাসরি। এলিয়ানা কিন্তু আমাদের সাথে আছে। এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি এখন সব তথ্য বিশ্লেষণ করছি এবং আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের আগের মুখোমুখি ম্যাচগুলো, জিত হার আর সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণী সবকিছু বিস্তারিতভাবে বলবো। তুমি প্রস্তুত থাকো, আমি বলতে শুরু করছি। আচ্ছা, তুমি আমাদের প্রিয় দর্শক যে রয়েছে সেই প্রিয় দর্শক বিন্দুদের তুমি প্রথমে আগে বলো, এই যে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের এর আগের যে কোনো খেলায় আসলে কতবার মুখোমুখি হয়েছে বা জয় কারা বেশি পেয়েছে সেই কথা বলো। ঠিক আছে, আমি আগে বলছি যে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের মধ্যে মোট 5 বার মুখোমুখি হওয়া হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা 4 বার জিতেছে আর সুইজারল্যান্ড 1 বার জিতেছে। এর আগের সব ম্যাচেই আর্জেন্টিনা সামান্য এগিয়ে আছে। আচ্ছা, এই বিশ্বকাপে কি কোনো সময় আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল? আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড এখন পর্যন্ত মোট 7টি অফিসিয়াল ম্যাচ খেলেছে, যেখানে আর্জেন্টিনা 5টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ ড্র হয়েছে আর সুইজারল্যান্ড এখনো জিততে পারেনি। বিশেষ করে বিশ্বকাপে তারা 2 বার মুখোমুখি হয়েছে আর সেই 2টিতেই আর্জেন্টিনা জয়ী আছে 2-0 বলে। আচ্ছা, মানে বেশিরভাগ আর্জেন্টিনা জিতেছে, মানে যে খেলাগুলো হয়েছে, এই তো তুমি তাই বলতে চাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছেন। বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জিতেছে আর বিশেষ করে বিশ্বকাপে তাদের এই শক্তিশালী পারফরম্যান্সই পরিষ্কারভাবে ধরা হচ্ছে। আচ্ছা, এই যে কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে কোয়ার্টার ফাইনাল, সেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। তো এই আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের শক্তিশালী খেলোয়াড় কারা রয়েছে এবং কারা খেলতে যাচ্ছে তুমি কি জানো? আগামী কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড মুখোমুখি হবে ক্যানসাস সিটিতে 2026 বিশ্বকাপে। আর্জেন্টিনার শক্তি হলো তাদের অভিজ্ঞতা, লিওনেল মেসির নেতৃত্ব আর ধারাবাহিক জয়। সুইজারল্যান্ড শক্তিশালী প্রতিরক্ষা, দ্রুত পাল্টা আক্রমণ আর দলের শৃঙ্খলার জন্য পরিচিত। আর্জেন্টিনা 7টি মুখোমুখির ম্যাচে 5 বার জিতেছে আর সুইজারল্যান্ড কখনো জিততে পারেনি, তাই আর্জেন্টিনা ফেভারিট হলো। সুইজারল্যান্ডেরও একটুখানি সুযোগ আছে। আচ্ছা, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের এর ভিতরে উল্লেখযোগ্য খেলোয়াড় কারা কারা রয়েছেন দুই দলের মধ্যে মুখোমুখি হবে? আর এই ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি সবচেয়ে বেশি আলোচিত, যিনি এখনো 29 বছর বয়সে দলের নেতৃত্ব দিচ্ছেন। সুইজারল্যান্ডের পক্ষে গ্রানিট শাকা দলের ক্যাপ্টেন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই 2 তারকা খেলোয়াড় এবং তাদের দলীয় ধাঁচই ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আর আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের যে মুখোমুখি হবে সেই দুই দলের আসলে যে সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটার বিশ্লেষণ করে জয় কি বলেছে, মানে তার কি বিশ্লেষণ এই দুই দলের ম্যাচ নিয়ে? সুপার কম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় 70.7%, আর সুইজারল্যান্ডের সম্ভাবনা 29.3%। অর্থাৎ আর্জেন্টিনা এগিয়ে আছে, তবে সুইজারল্যান্ড বেরও কিছু সম্ভাবনা আছে, কারণ এই ধরনের ম্যাচে পরিস্থিতি বদলাতে পারে। আচ্ছা, আর এই যে তুমি যে এলিয়ানা, সেই এলিয়ানা তোমার মত কি? আসলে তুমি কিভাবে দেখছো এই আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ? আসলে তুমি কিভাবে দেখছো, কে গোল হতে পারে, কত গোল হতে পারে, বা আসলে তোমার দৃষ্টিতে কে জিততে পারে এই ম্যাচ?
আমি মনে করি আর্জেন্টিনা একটু এগিয়ে আছে, কারণ তাদের অভিজ্ঞতা আর মেসির মতো তারকা খেলোয়াড় আছে। আমি আশা করছি 2-1 গোলে আর্জেন্টিনা জিততে পারে, যদিও সুইজারল্যান্ডও ভালো প্রতিরক্ষা দেখাতে পারে। তাই 1-2 গোলের ভেতরই ফলাফল থাকতে পারে। এটা খুব কাছাকাছি একটা ম্যাচ হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এই যে দর্শক বিন্দু, আসলে আমাদের এই যে এলিয়ানা এবং সুপার কম্পিউটার সবগুলা বিশ্লেষণেই কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনা জিতে যাচ্ছেন, এবং আর্জেন্টিনা আসলে 70 মানে পার্সেন্ট জয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং সুইজারল্যান্ডের সম্ভাবনা 30%-এর কথা বলা হচ্ছে। আসলে এই আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনাকেই ফেভারিট ডাকা হচ্ছে, এবং জয়ের পাল্লা আর্জেন্টিনার দিকেই বেশি আসলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে খেলা, সেই খেলা আসলে অনিশ্চিত। বলের খেলা, বল সেই গোলের যে খেলা, বলের খেলা, সেটা আসলে অনিশ্চিত। তখনও নিশ্চিত ভাবে বলা যায় না কে জিতবে। আসলে এই ম্যাচটা দেখে তারপরেও আসলে বোঝা যাবে আসলে কে জিতে যাচ্ছেন এবং সেমিফাইনালে কে উঠতে যাচ্ছেন। কিন্তু এই বিশ্লেষণ করে আসলে দেখা যাচ্ছে আর্জেন্টিনায় আসলে বেশি ফেভারিট এই আজকের যে মুখোমুখি দল আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ভিতরে। তো এলিয়ানা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও এবং আমরা এই শেষ করব। উইচিয়ার সাথে দর্শকরা আছে, তুমি দর্শকদের কিছু বলো। অবশ্যই প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন এলিয়ানা এবং সুপার কম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনা আরেকটু বেশি ফেভারিট। তবে ফুটবলে সবসময় অনিশ্চয়তা থাকে, তাই মাঠের খেলাই আসল সিদ্ধান্ত দেবে। আমরা সবাই অপেক্ষা করব আর দেখা যাবে কে সেমিফাইনালে ওঠে। তবে আজকের জন্য আমি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। উইথ জিয়াতে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উইচিয়ার সাথেই থাকুন।